যে মাখন দেওয়া বা তেল দেওয়া, আমার মধ্যে এইসব জিনিস ছিল না। যে আপনি যদি খারাপ থাকেন আমি আপনার মুখের উপর বলে দেবো আপনি খারাপ। লাকি মনে হবে কীভাবে ভাই, মানুষ তো গালিও দিছে আমার। ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে, সব সময় ছিল। আমরা চাই যে সাকিব ভাই দেশে আসে খেলুক এবং বাংলাদেশ থেকে বিদায় দিতে পারে, এটা অবশ্যই কাম্য থাকবে। আপনি তো সাকিবের সাথে অনেক দিন খেলেছেন, আসলে মাঠের সাকিব একরকম, অনেকটা আগ্রাসী থাকে, অনেকটা সিরিয়াস থাকে, আসলে মাঠের বাইরের সাকিবও কি একই রকম? সাকিব ভাই হচ্ছে ভাই, আসলে ভাই আমরা তো যা দেখি, আসলে আমরা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। মানে সাকিব ভাই হচ্ছে মানুষের দেখানোর কোনো কাজ করে না, আর আমরা অনেকটাই দেখছি সেটা হচ্ছে মানুষের দেখানোর জন্য কাজ করে। আর সাকিব ভাই হচ্ছে যে সাকিব ভাইয়ের সাথে মিশছে সে সাকিব ভাইয়ের সম্বন্ধে বলতে পারবে। আমার মনে হয় না যে বাংলাদেশের যত প্লেয়ার আছে সেটা আপনি মানে সাকিব ভাইয়ের দেখছে আর কি কাছাকাছি, যে এটা সেকেন্ড ডিভিশন বলেন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ বলেন বা ন্যাশনাল লিগ বা ন্যাশনাল টিম, আপনি সবাইরে জিজ্ঞেস করবেন সাকিব ভাই কেমন। আমার মনে হয় না, মানে অফ দ্য রেকর্ড, যে সাকিব ভাইরে নিয়ে কেউ একটা মানে বাজে কথা বলবে। মানে প্লেয়ারদের কাছে তার ইমেজটা এমন। বাট মিডিয়া বলেন বা সোশ্যাল মিডিয়ায় বলেন, আসলে ওই যে বললাম যে উনি কাউরে তেলায় চলে না, আর উনি হচ্ছে মানে কি বলবো, দেখানো কাজ করে না। সাকিবের সাথে তো অনেকদিন খেলেছেন, আসলে যদি কোনো মজার ঘটনা একটু শেয়ার করতেন আমাদের সাথে। মজার ঘটনা, আসলে মজার ঘটনা তো ভাই সাকিব ভাইয়ের সাথে অনেক মজার ঘটনা আছে। বাট একটা ফার্স্ট যখন আমি ন্যাশনাল টিমে খেলি, প্রথম ম্যাচ আমাদের মনে সম্ভবত 30-40 রানের মধ্যে মনে 4 উইকেট পড়ে গেছিলো। আমি তখন ব্যাটিংয়ে নামছিলাম, সাকিব ভাই আমার বলছিল যে, আমি আর সাকিব ভাই তখন উইকেটে ছিলাম। সাকিব ভাই শুধু আমাকে বলছে যে উইকেটে থাক, তুই যতক্ষণ উইকেটে থাকবি তোকে ততক্ষণ টিভিতে দেখাবে। সেটা হঠাৎ মনে পড়লো, তাই বললাম আর কি। নাসির ভাই, সবাই আপনাকে আবার ক্রিকেটে দেখতে চায়, ওই ফেরার পথটা আসলে কতটা কঠিন, কিংবা আপনি এখনো রেডি কিনা সব কিছু? না, ফেরার পর তো অবশ্যই কঠিন আছে ভাই। এখন তো যেহেতু আমি প্রায় 1 বছর ধরে এখন খেলাধুলার বাইরে, সো ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে, সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। বাট বাংলাদেশে সবই সম্ভব, আপনি যদি পারফর্ম করেন তাহলে অবশ্যই সুযোগ পাবেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ইনশাল্লাহ আমি আর হয়তো বা কিছুদিন পর খেলা শুরু করব, বা আমার সাসপেনশন উঠে যাবে, তারপরে আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো মতো পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে খেলার জন্য। আপনি 2 দিন আপনাকে ক্রিকেট বোর্ডে দেখেছিলাম, কোনো স্পেসিফিক কারণ ছিল কিনা? আমাকে সাসপেন্ড করছে 1.5 বছরের জন্য, বাট বিসিবি থেকে কোনো রিকোয়েস্ট করা হয়নি। তো আমি ফারুক ভাইয়ের সাথে কথা বলে জাস্ট আইসিসিতে একটা মেল পাঠাইছি যে সাসপেনশনটা কমানো যায় কি যায় না, সো এই কারণে গেছিলাম। পজিটিভ কথা কি শোনা গেছে? আইসিসি থেকে মেল ব্যাক করছে যে ওরা আমার ব্যাপারে মিটিং করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে ওদের রায়টা জানাই দেবে। আমাকে 1.5 বছর সাসপেন্ড করছে, বাট বিসিবি থেকে হচ্ছে রিকোয়েস্ট করে নাই আর কি। তো এই বোর্ডের সাথে আমি ফারুক ভাইয়ের সাথে দেখা করে আমি তাকে রিকোয়েস্ট করছি যে আপনি একটু বলেন যে আইসিসি যাতে আমার সাসপেনশনটা একটু কমায় দেয়। তো ফারুক ভাই হচ্ছে সেটা বলছে এবং বিসিবি থেকে আইসিসিতে মেল পাঠাইছে এবং আইসিসি সেই মেলে রিপ্লাই দিছে যে ওরা কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানাবে। নাসির ভাই, আসলে আপনি যেই ক্যালিবার নিয়ে ক্রিকেটে এসেছিলেন, আপনার পারফরমেন্স শুরু থেকে যেমন ছিল এবং শেষ অবধি আপনি নিয়মিতই আসলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছিলেন, তারপরে কি আপনার মনে হয় যে আসলে কোথাও একটু কমতি ছিল, বা আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে পুরোপুরি সন্তুষ্ট? আমি ভাই আমার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট। আল্লাহ যা যতটুকু খেলাইছে আলহামদুলিল্লাহ, বাট কেরিয়ার আরও ভালো হওয়া উচিত ছিল। আমি যে টাইপের প্লেয়ার, আমি মনে করি যে আমি আরও বাংলাদেশে সার্ভিস দিতে পারতাম, বাট সেটা হয়নি। বাট যেটা কপালে ছিল সেটাই হয়েছে, এখন এটা নিয়ে আর কিছু বলার নাই। একসময় বলা হতো যে আসলে আপনি হবেন সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট, ওই জায়গাটা একটু আক্ষেপ আছে কিনা? আক্ষেপ আমার লাইফ নিয়ে কখনোই ছিল না ভাই, এখনও নাই। আমি যতদিন ক্রিকেট খেলছি আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই খেলছি, কাউকে তেলায় আমি খেলিনি ক্রিকেট, এবং আমি আমার যোগ্যতায় খেলছি। তো আমার লাইফ নিয়ে, ক্রিকেট নিয়ে না, আমার লাইফ নিয়েও বলেন বা ক্রিকেট নিয়ে বলেন, আমার কোনো আক্ষেপ নাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং যতটুকু আমার কপালে ছিল ততটুকু খেলছি। লাস্ট কয়েকদিন অনেক রকম কথা বলেছে এবং বলেছে স্বজনপ্রীতির একটা অভিযোগ উঠেছে, ক্রিকেট বোর্ডে আগে স্বজনপ্রীতি ছিল, অনেক হয়তো স্বজনপ্রীতির কারণে খেলেছে। আপনি কখন এগুলো সম্মুখীন হয়েছেন কিনা? স্বজনপ্রীতি ভাই এখন
বললে তো ভাই অনেক কথাই বলা যায়, আসলে সব কথাই ভাই বলতে চাই না, বাট স্বজনপ্রীতি না। আমার কথা হচ্ছে যে আপনি যদি একটা জায়গায় থাকেন, আপনি যেহেতু এটা ন্যাশনাল টিম, এটা আসলে কারো টিম না, এটা হচ্ছে বাংলাদেশের টিম। তো আপনি সব প্লেয়ারের 14টা প্লেয়ারে একইভাবেই দেখবেন। আপনি যদি এখন 4টা প্লেয়ারে 5টা প্লেয়ারে ভালো চোখে দেখেন বা তাদেরকে বেশি গাইড করেন, আর বাকি যারা আছে তাদেরকে আপনি ওইভাবে ভালো মতো গাইড করতেছেন না, তার মানে তো আপনি ফ্যান না। তো স্বজনপ্রীতি আসলে সেটা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম। আমি হয়তো বা বাংলা একটা কথা বলে না যে মাখন দেওয়া বা তেল দেওয়া, আমার মধ্যে এইসব জিনিস ছিল না। তো আমার কথা হচ্ছে যে আপনি যদি খারাপ থাকেন, আমি আপনার মুখের উপর বলে দেবো আপনি খারাপ। তো আমার ওই তেল মারার অভ্যাস ছিল না দেখে হয়তো বা আমি একটু সাইডে আছি। আগের বোর্ডে যারা ছিল আসলে তাদের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড যদি কেউ কথা বলতো বা কেউ যদি সত্য কথা বলতো, তাদের সেই সুযোগটা হতো না যে সুযোগটা অন্যরা পেতো আর কি। না, আগের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন ভাই সিলেকশন প্যানেল নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না, জাস্ট এতটুকু বলি যে সব কিছু ফেয়ার হওয়া উচিত ছিল। আমি যদি 5টা সুযোগ পাই, আরেকজন যাতে 5টা সুযোগই পায়, এমন যাতে না হয় যে আপনি 5টা সুযোগ পাইলো বা আমি একটা সুযোগ পাইলাম বা আমি 5টা পাইলাম বা আপনি একটা পাইলেন। আমার কথা হচ্ছে যে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত ছিল। ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার আছে, ন্যাশনাল টিমে ঢুকছে, একটা ম্যাচ খেলছে, বের হয়ে গেছে, তাহলে আপনি ওরা নিলেনই বা কেন আর বাদ দিয়ে দিলেন বা কেন? তো এরকম অনেক কিছু আছে ভাই, ওইগুলা কথা বললে ভাই শেষ হবে না একদিন। নাসির ভাই, সাকিব আল হাসান বাংলাদেশের সবচাইতে বড় ক্রিকেটার, আসলে সে কি দেশে এসে সুন্দর একটা বিদায় ডিজার্ভ করে কিনা? না, অবশ্যই আমরা চাই যে সাকিব ভাই দেশে এসে খেলুক এবং বাংলাদেশের জন্য আরও অনেক ম্যাচ জিতাক, খেলুক, এবং বাংলাদেশ থেকে উনি যে টাইপের প্লেয়ার সেই তাকে যাতে আমরা সেইভাবে করেই বিদায় দিতে পারি, এটা অবশ্যই কাম্য থাকবে এবং দোয়া থাকবে। নিজেকে মাঠে মিস করেন? না ভাই, আমি এখন জন্মের পর থেকে খেলাধুলা করি, ক্রিকেট খেলছি, ক্রিকেটের ভালোবাসছি, তা মাঠে তো অবশ্যই মিস করি। ইনশাল্লাহ আরও ওয়েট করতেছি যে আরও 5-6টা মাস কী হবে, যত তাড়াতাড়ি সম্ভব কেটে যায়। আপনাকে ভক্তরা আসলে যেভাবে গ্রহণ করছে, ইভেন এখনও যেভাবে আপনাকে দেখে, আসলে আপনাকে একটু লাকি মনে হয় কিনা নিজেকে, যে এত ভক্ত আপনার, এত ফ্যান ফলোয়ার্স? লাকি মনে হবে কীভাবে ভাই, মানুষ তো গালিও দিছে, আমারে গালাগালি করছে না। তো আমার কথা হচ্ছে আপনি যেমন থাকবেন মানুষ আপনাকে ওইভাবেই ট্রিট করবে। তো আমার ভাই এগুলা নিয়ে লাকি আনলাকি এগুলা নিয়ে আমার কাছে কিছু মনে হয় না ভাই। আপনি পারফর্ম করবেন, ভক্ত হবে, আপনি খারাপ কাজ করবেন, গালিগালাজ করবেন, মানুষে আটকানো যাবে না ভাই। এরা কারে কখন ভালোবাসবে আর কারে কখন গালাগালি করবে ভাই, বাংলাদেশের মানুষ বোঝা মুশকিল। নাসির ভাই, একদম শেষ প্রশ্ন যদি করি, আসলে আপনি তো আবার ক্রিকেটে ফিরছেন, আসলে 2 বছর পর বা আগামী 2 বছর আসলে আপনি নিজেকে নিয়ে কী প্ল্যান করছেন? নিজেকে নিয়ে প্ল্যান তো ভাই আসলে কিছু নেই ভাই, আমি চেষ্টা করব ন্যাশনাল টিমে খেলার জন্য, এটাই হচ্ছে আমার গোল থাকবে, প্ল্যান থাকবে অবশ্যই। বাট যেরকম আমি আপনারা বলি, লাস্ট ইয়ারের আগের ইয়ার আমি বিপিএলে খেললাম, সেকেন্ড হাইস্ট রান গেটার ছিলাম সম্ভবত, আর হচ্ছে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিলাম। আলটিমেট কিন্তু আমি তারপরে কিন্তু আমাকে কোথাও সুযোগ পাই নাই। আমি জানি না কেন পাই নাই, সুযোগ দেওয়া হয়নি। এ টিম বলেন বা ন্যাশনাল টিমের স্কোয়াডে বা ওই যে 30 জনের ডাক দেয় যে, তারপর হচ্ছে এই যে ওয়েস্ট ইন্ডিজ না কোন ন্যাশনাল টিম আসছে, প্র্যাকটিস ম্যাচ হয়েছে, এ টিমের খেলা হয়েছে, বাট আমি কোথাও সুযোগ পাইনি। আমি জানি না কেন সুযোগ পাইনি। আরেকটা কথা মনে হলো নাসির ভাই, আপনার ওই সিজনের পরই মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন যে আপনাকে সুযোগ দেওয়া হবে এবং ন্যাশনাল টিমের খুব কাছেই আপনি ছিলেন, তারপর ওই সুযোগটা না পাওয়া একটু কি হতাশার কিনা? হতাশার কিছু না ভাই, আমি এগুলা এখন ভাই বললে তো ভাই অনেক কথাই বলা যায় ভাই। এখন ভাই সত্য কথা বলতে ভাই আমি আরও খেলতে চাই, 6-7 বছর খেলি ভাই, তারপরে কারে নিয়ে কি বলতে হবে 6-7 বছর পর বলবো ভাই, এখন বলা যাবে না ভাই।